তো দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো আপনার জাদুঘর। তো এখানে একটি আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য রাখা আছে, এই যে দেখতে পাচ্ছেন তার প্রধান ফটকের সামনে। আর এই জাদুঘরটি আপনার প্রতিষ্ঠাতা করেছিলেন আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিন। তো এই জাদুঘরের মধ্যে আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন গ্রাম বাংলা এবং হারিয়ে যাওয়া বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র এবং বাংলাদেশের সংস্কৃতি বিভিন্ন নির্দেশনা পাবেন। তো তার সামনে আপনার ফুলের বাগান রয়েছে, বিভিন্ন জাতের ফুলের বাগান। এই যে আর ওই পাশে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, ওই পাশে একটি গ্রাম বাংলার একটি বাড়ি তৈরি করা আছে। যে গ্রাম অঞ্চলে যেরকম বাড়ি থাকে সন দিয়ে এবং আপনার যে বেত দিয়ে তৈরি, চিতা দিয়ে বাঁশের তৈরি বাড়ি। এই যে তার মধ্যে আপনার গ্রামের বিভিন্ন ব্যবহার সামগ্রী গৃহস্থালিতে ব্যবহার হয় এবং কৃষিকাজে ব্যবহার হয়, এরকম অনেক জিনিস রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন লাঙ্গল এবং বাঁশের তৈরি বিভিন্ন চাই, এই যে মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র এই যে দেখতে পাচ্ছেন এখানে। এবার এই যে শিকা রাখা আছে, শিকার মধ্যে আপনার কলস এবং মাটির হাঁড়ি, যেভাবে গ্রামের মধ্যে বাড়িগুলোতে এভাবে হাঁড়ি পাতিলগুলো সাজিয়ে রাখা হয়। এখানে একটি ডেকি রাখা আছে। এই যে ডেকি প্রায় এখন বলা চলে বাংলা থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই যে ডেকি, এখানে এরকম অনেক কিছু দেখতে পাবেন যেগুলো একসময় ব্যবহার হতো বাংলার ঘরে ঘরে, যেগুলো এখন কোনটি আছে আবার কোনটি বিলুপ্ত হয়ে গেছে। তো এখানে আসলে আপনারা এগুলো দেখতে পাবেন। লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়েতে এগুলো দিয়ে মাছ ধরা হয়, মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এই যে কি লেক পারে দাঁড়িয়ে আছি, তো এখানে লেকের উপরে একটি বাঁশের তৈরি একটি সেতু তৈরি করা হয়েছে। আর বাঁশের তৈরি সেতুগুলো হলো গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী সেতু। বাংলাদেশ হলো নদ নদীর এবং নদীমাতৃক দেশ। এক এলাকার সাথে আরেক এলাকার সংযোগ করার জন্য আপনার খালের উপর আপনার বাঁশ দিয়ে সেতু তৈরি করা হতো বা সাঁকু বানানো হতো। তো এখানে সেরকম একটি সাঁকুর তৈরি করা আছে লেকের উপরে। এখানে দেখানো হয়েছে যে কীভাবে সাঁকুগুলো তৈরি করা হয় বাঁশ দিয়ে। তো আমি এখন আপনাদেরকে সেই সাঁকুটিতে উঠে দেখাবো এবং তার থেকে লেকটা কেমন দেখা যায় সেটা দেখাবো। আমি এখন রয়েছি আপনার এই সেতুর উপরে, যেটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এই যে এটি হলো বড় সর্দার বাড়ি। এই যে এই ভবনটি, এই যে অনেক সুন্দর একটি বাড়ি, বাড়ির সামনে একটি পুকুর ঘাট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সর্দার বাড়িটি, এটি হলো সোনারগাঁয়ে যে বড় সর্দার বাড়ি রয়েছে সেই সর্দার বাড়ি। আমি এখন সামনে যাব, ওই পাশে গিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই সর্দার বাড়িটি। তো এই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ের পাশ দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করে দেওয়া আছে, যেন লোকজন হাঁটতে পারে এবং বসতে পারে। এই যে এটি হলো আপনার বড় সর্দার বাড়ির সামনের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তো এটির বড় সর্দার বাড়িতে প্রবেশ ফি আপনার 100 টাকা জন প্রতি। এই যে আর সোনারগাঁ যে লোকশিল্প জাদুঘর রয়েছে, এই জাদুঘরের এন্ট্রি ফি হলো বড়দের জন্য 50 টাকা, শিক্ষার্থীদের জন্য 30 টাকা এবং যারা বিদেশি পর্যটক রয়েছে তাদের জন্য 100 টাকা এন্ট্রি ফি। এখানে এন্ট্রি করে আপনার যদি আপনি বিভিন্ন স্পট এক্সট্রাভাবে ঘুরে দেখতে চান তখন আবার সেখানে এক্সট্রা টাকা দিতে হবে। যেমন এই সর্দার বাড়িতে প্রবেশ করলে আপনি 100 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। সোনারগাঁর নাম নিলেই যেই ভবনের দৃশ্যটি বেশি ওঠে, এটি সেই বড় সর্দার বাড়ি। তো অনেক সুন্দর এই ভবনটি এবং অনেক কারুকার্যময় ডিজাইনের এই ভবনটি। এই ভবনের পুকুর ঘাটের সামনে দুটি ঘোড়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন।